আসসালামু আলাইকুম। আমি এম এ নাইম। সকলকে অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে সাধারণ গণিতে আরেকটি ক্লাসে স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা গত পরশুদিন 4.1 শেষ করেছিলাম। আজকে আমরা 4.2 শুরু করব। তো চলো আমাদের ক্লাসটা শুরু করি। এন্ড তোমরা আমাকে যে দেখছো আমাকে ক্লাসটা ক্লিয়ার নাকি ভয়েস ক্লিয়ার আছে কিনা আমাকে জানিয়ে দাও। এন্ড দেখি তোমরা কে কে কি করেছো, ক্লাসে জয়েন করে ফেলেছো। এন্ড ক্লাসে যদি জয়েন করে ফেলেছো একটু কমেন্ট করো, পাশাপাশি ক্লাসটা আমাদের মেসেঞ্জার গ্রুপেও শেয়ার করে দিও যাতে বাকিরাও ক্লাসটা করতে পারে। ওকে, তাহলে আমরা শুরুতেই 4.2 নিয়ে কথা বলবো। আজকে আমরা 4.2 নিয়ে কথা বলবো। আমরা গত ক্লাসে 4.1 শেষ করেছিলাম, যেখানে লাস্ট ক্লাসের জন্য ছিল অনেকেই ছিলাম। তো আজকে দেখবো কে কে আছো। তো চলো তোমরা কমেন্ট করতে থাকো, এন্ড পাশাপাশি আমি একটু তোমাদের সূত্রগুলো ছালাই করে নিই। আচ্ছা, লগারিদমের বেসিক কিছু সূত্র আছে। লগারিদমের কি আছে? বেসিক কিছু সূত্র আছে, যেটা ধরো আমরা যে নরমাল যে সূত্রগুলো আগে দেখিয়েছিলাম, সেম সেম সূত্রগুলোই আমাদের এই লগারিদমে আছে, বাট একটু ঘুরানো পেছানো। আমরা এতদিন পড়েছিলাম কি? এতদিন পড়েছি আমরা সূচক, এন্ড আজকে আমরা সূচকের থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছি লগারিদমে। আপু ফোন দাও তো, ল্যাপটপ লোড হতেছে ফর জাস্ট 2 মিনিটস, সমস্যা নাই। আচ্ছা, দেখি কে কে আমার সাথে আছো। অলরেডি 11 জন জয়েন হয়ে গেছো। ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো আরমান, হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যালো নাদিম, হ্যালো ঈশা। ওকে, যারা যারা ক্লাসটাকে দেখছো তারা একটু ক্লাসটাকে গ্রুপে শেয়ার করে দিবা। এন্ড এটাকে একটু জুম কমাই দিই। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওকে, চলো তাহলে আমরা কি করব? লগারিদম শুরু করব। তো আমরা বেসিক্যালি ক্লাস করব হচ্ছে এসএসসি 22 প্লাস 23। 21 যারা আছো, আমার জানার মতে 21 দের এই 4 অধ্যায়টাই নাই। তো 4.1 অথবা 2 এটা কোনো ম্যাটার করে না। তো আমরা কি করব? এই সূচকটা আমাদের শেষ, সূচক শেষ, আমরা চলে গেলাম কি লগারিদমে। লগারিদমে একটা শব্দের সাথে আমরা সবচেয়ে বেশি ইউজ করব একটা শব্দ, সেটা হচ্ছে লগ। লগ, এখন লগের সাথে 10 থাকতে পারে, ই থাকতে পারে, এম থাকতে পারে, ও থাকতে পারে, লগ 5 থাকতে পারে, 3 থাকতে পারে, যা ইচ্ছা তাই থাকতে পারে। সেটা হচ্ছে এই যে জি আছে এখানকার নিচে থাকবে, মানে লগের সাথে 10 থাকতে পারে, লগের সাথে ই থাকতে পারে, বাট মেন শব্দ হচ্ছে লগ। লগের নিচে যা থাকবে সেটাকে আমরা লগের সাথে বেস ধরবো। যেরকম আমরা আগে ধরছি না, যার খুব পাওয়ার আছে সেটাকে আমরা বেস বলছি না, সেরকম লগের যদি আমাদের এরকম থাকে লগ 10 পাওয়ার 2, লগ 10 2 তারপর পাওয়ার 2, কি হয়ে গেল? তিনটা পাওয়ার, একটা পাওয়ার, একটা পাওয়ার, একটা পাওয়ার, মোট কয়টা পাওয়ার? মোট 3টা পাওয়ার। আলহামদুলিল্লাহ, ওকে, আমি অনেক ভালো আছো। ওকে, ওয়ালাইকুম আসসালাম নাজনীন। আচ্ছা, তো আমরা কিছু সূত্র প্রথমে একটু দেখে নিই। আমাদের কিছু সূত্র আছে যেগুলো নরমাল কিছু সূত্র, যেগুলো আমরা বেশি বলে থাকি। তো আমি কি বলছি যে লগারিদমে একটা শব্দ আমরা সবচেয়ে বেশি শুনবো,
সেটা হচ্ছে লগ। সেটা হচ্ছে কি লগ। হ্যাঁ, ফাতেমা আমাদের সাথে আছে, নিশা তো আছে। আচ্ছা, তোমার ক্লাসটাকে শেয়ার করো, সরাসরি ক্লাসটাকে ফ্রেন্ডদের সাথে মেনশন করবা। তো প্রথমে আমরা যদি বলি, আমরা যদি একটু বইটা নিই তাহলে আমরা ভালোভাবে তোমাকে বোঝাতে পারবো। একটা জিনিস, আমার কথার সাথে সাথে একটা জিনিস ধরবা। এমন কেন আজকে? আচ্ছা, আশা করি নেট ক্লাস অনেক ক্লিয়ার আছে, বাট আমার সামনে ডিভাইসটা অতটুকু ক্লিয়ার না। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য। একটা আমরা জিনিস দেখবো, লগারিদম। ধরো লগ কত আছে? লগ এম আছে। এই এম এর কাছে 10 থাকতে পারে, ই থাকতে পারে। সবচেয়ে বেশি আমরা পাবো হচ্ছে লগ 10, লগ 10, লগ 10, লগ এম, লগ ই। আরো কিছু সংখ্যা থাকতে পারে, সেটা হচ্ছে লগের সাথে। মেন জিনিসটা হচ্ছে লগ। শুধু লগও থাকতে পারে। শুধু কি? শুধু লগও থাকতে পারে। আচ্ছা, রিল্যাক্সই থাকো, সমস্যা নাই। আজকে আবার নিউ টোল বের হয়েছে, তাই না? আচ্ছা, আমরা আরেকটা সূত্র দেখবো, সেটা হচ্ছে যে, দেখি আমরা এর আগে, দেখো আমরা আগের অধ্যায়ে কল্পনা করবো করে কিছু সূত্র আজকে আমরা দেখবো। বেসিক ক্লাস পাশাপাশি আমি ট্রাই করবো যে 1 ঘন্টার ভিতরে ক্লাসটাকে যতটুকু কভার করা যায়। আমরা এর আগে দেখেছিলাম এর উপর এম ইন্টু এর উপর এম ইকুয়াল টু কত লিখছিলাম আমরা? এর উপর এম প্লাস এন। কি আছে? গুণ থাকলে আমরা কি করছি? গুণ থাকলে আমরা যোগ করে দিছি। এখানে আমাদের আর একটা সূত্র এরকম আসবে, এই সূত্রগুলো কই? ল্যাপটপ ল্যাপটপ নিয়ে যাও। হ্যাঁ, নেট প্রবলেম, আমারও নেট প্রবলেম। আমার ল্যাপটপ আজকে লোড হচ্ছে না, শুধুমাত্র ফোন দিয়ে ক্লাস করাইতেছি। এখন আমরা খেয়াল করব, আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে তোমরা যদি চাও আমরা ওই অধ্যায়ে না গিয়ে শুধুমাত্র এই অধ্যায়ে কল্পনা করি, তাহলে আরেকটা সহজ উপায় আমরা সূত্রগুলো জানতে পারি। সেটা হচ্ছে ধরো লগ কত ই, লগ ই ধরলাম। এখন এম ভাগ এন, কি? এম ভাগ এন। তুমি যদি এরকম একটা ই পাও যে লগ ই আছে, উপরে কি আছে? এম ভাগ এন, কি? পাওয়ার। এম ভাগ এন কি? এটা কি? এটা হচ্ছে সম্পূর্ণ পাওয়ার যেটা লগ ই এর উপর আছে। তো আমরা কি করব? আমরা একটা কি করব? ভাগ আকারে আছে মানে কি? বিয়োগ। ভাগ মানে কি? ভাগ সমান ইকুয়াল টু কি? বিয়োগ হয়ে যায়। পাওয়ার যদি ভাগ আকারে থাকে তাহলে কি পরবর্তী কি? পাওয়ার বিয়োগ হয়ে যায়। তো এরকম আসবে লগ ই এর উপর এম মাইনাস লগ ই এর উপরে এম। এটা কি? এটা হচ্ছে সেম সেই সূত্রের মতন, যে পাওয়ার কি ভাগ থাকলে কি হয়ে যায়? যোগ হয়ে যায়। জাস্ট এর সাথে একটা জিনিস কি, এই লগটা সংযুক্ত থাকে। এই লগটা সংযুক্ত থাকে। এটা যদি এরকম থাকতো, এর উপর যদি থাকতো, এর উপর যদি থাকতো এম ভাগ এন, তাহলে এর উপরে এম ভাগ আছে, তাহলে কি মাইনাস এর উপরে কি? এন। এর উপরে এন। এটা হচ্ছে যদি ওই অধ্যায়ে থাকতো। কিন্তু যেহেতু আমরা লগারিদমে এসে সূত্র করতেছি, সেহেতু আমরা যাই করব সেটা কি থাকবে? এই লগটার সাথে থাকবে। ভাগ থাকলে কি? বিয়োগ। আবার সেম একটা জিনিস করি, লগ ই এম ইনটু এন ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে লগ ই এম প্লাস লগ ই এন। কি জন্য? গুণ আছে মানে কি? যোগ হবে। গুণ আছে ইকুয়াল টু কি? গুণ আছে মানে কি? যোগ হবে। সেম আরেকটা জিনিস কি? ভাগ থাকলে বিয়োগ হবে। আমাদের এক্সট্রা কি জিনিস আসতেছে? এখানে আসতেছে এই লগ ই। এটাই হচ্ছে এক্সট্রা জিনিস, কিন্তু একই, যে পাওয়ার গুণ আছে, পাওয়ার কি হয়ে যাবে? পাওয়ার দুই পাশে যোগের উপরে চলে যাবে। জিনিসটা একই, যে গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে বিয়োগ হবে। আচ্ছা, এই নেট খারাপ কেন? আচ্ছা, নেটে যদি ফাটাইতে পারিতাম তাহলে আমারও নিজের অনেক ভালো লাগতো। যেহেতু ফাটাতে পারিতাম না, সেটা আর কিছু করে নাই। আর মানে সাথে নেট ব্যাকআপ করছে, আমার ডিভাইস আটকে গেছে। আচ্ছা,
আরেক কিছু আমরা জানবো, সেটা হচ্ছে ডাবল পাওয়ার। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ডাবল পাওয়ার মানে কি? ডাবল পাওয়ারটা কি? আমি তোমাদেরকে ডাবল পাওয়ার একটা অঙ্ক দেখাই। সেটা হচ্ছে যে লগ ই উপরে 2 তার উপরে 4। লগ ই এটা হচ্ছে মেইন আমাদের একটা লগ, যেটা লগ সবসময় থাকবে। পাওয়ার কি আছে? 2 আছে, তার উপরে কি আছে? 4 আছে। লগারিদমে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এন্ড ভুল করার একটা টপিক হচ্ছে এই ডাবল পাওয়ার। এটাকে আমরা মূলত তিনটা পাওয়ার বলে থাকি, ই 2 4। যখন তুমি যাই বলো যে দুইটা পাওয়ার, উপরে কি দুইটা পাওয়ার, একটা পাওয়ার উপর আর একটা পাওয়ার আছে, তখন এই যে পাওয়ার আছে এটা সামনে চলে আসে। আবার রিপিট করি, লগ ই 2 তার উপরে পাওয়ার 4। যখন আমরা এরকম একটা সংখ্যা পাবো যেখানে আমাদের লগ ই থাকবে, তার উপরে পাওয়ার থাকবে, তার উপরে পাওয়ার 4 থাকবে, তখন কি হবে? এই যে পাওয়ার 4টা এটা সামনে চলে আসবে। মানে কি? এটা সমান হবে 4 লগ এর উপর কি 2। মানে কি? এই যখন ডাবল পাওয়ার থাকবে, কি ডাবল পাওয়ার থাকবে, এই ডাবল পাওয়ারটা কি হবে? লগের সামনে চলে আসবে। কি 2 লগ এর উপরে 2। ডাবল পাওয়ার থাকলে কি একটা পাওয়ার সামনে চলে আসে। আমরা এরকম কিছু অঙ্ক পাবো যেখানে আমরা থাকবে এরকম log e 4r, কি হয়ে যাবে? 8টা সামনে চলে আসবে, কি হবে? 8 log e 4, আর log e এর উপর 4। আচ্ছা, আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি, যদিও আমার ক্লাসটা আমি আটকে আটকে দেখতেছি যে আমার স্ক্রিনে কিছু নাই, মানে স্ক্রিন আটকে হইছে, বাট কমেন্টটা লোড হচ্ছে। আচ্ছা, অনেক ফানি কথা বলতেছো। ওকে, কার কার ক্লিয়ার না একটু আমাকে বলো। অনন্তর ক্লাসটা আনক্লিয়ার হয়ে গেছে। তোমরা একটা কাজ করো, এই ফোনের উপর ক্লাসের উপর ক্লিক করে এই যে কাহিনী এখানে আছে কোয়ালিটিটাকে হায়ার করে দাও। দেখো 720 কিন্তু আমি ক্লাস নিচ্ছি, একদম হাই কোয়ালিটি। তুমি সেখানে 432 ইউজ করতে পারো। আমি কিন্তু একদম হাই কোয়ালিটি, 720 এর উপর কিন্তু লাইভ হয় না। আচ্ছা, ক্লাসটা আবারও ব্লুর। আমার কিন্তু ফুল ক্লিয়ার দেখতেছি আমি এখান থেকে। আচ্ছা, দেখি আমি একটু দেখি ক্লাসটা কতটুকু আনক্লিয়ার। আচ্ছা, আমার এখানে আটকে আছে। ব্লুয়ার তো হওয়ার কথা না, মেবি আজকে আমার নিজেরই নেট প্রবলেম। আচ্ছা, যদি ব্লুয়ার হয় তাহলে আমি ক্লাস নিব না। শুধুমাত্র ক্লাস নিয়ে কোনো লাভ নাই, আমি যতটুকু বেসিক পারি সেই বেসিকটুকু শেখাবো। ক্লাস যদি আনক্লিয়ার হয় তাহলে কিন্তু আমরা ক্লাস করতে পারবো না। হ্যাঁ, এসে আর ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে না আমার, আমি স্ক্রিনও দেখতে পাচ্ছি না ক্লিয়ার ভাবে। এরকম হলো তো আসলে ক্লাস নেওয়া সম্ভব না। ভয়েস ক্লিয়ার বাট ব্লুয়ার। ফাতেমা তো অটো, অটো মানে কি আমি এখনো বুঝি নাই। এরকম তো হওয়ার কথা না, নেট আজকে অনেক ভালো ছিল। আমরা যখন মনিটর ডিভাইসে দেখে শুরু করি তখন আমাদের ফুললি এইচডি দেখায়, তো আমরা বুঝতে পারি না কতটুকু ক্লিয়ার কিংবা আনক্লিয়ার। এখন কি ক্লিয়ার? আমার একটু জানাওয়া যে এখন ক্লিয়ার নাকি। যদি বেশি আনক্লিয়ার হয় তাহলে আমরা আজকে ক্লাস এই 20 মিনিটে রাখবো, কারণ আমি শুধুমাত্র নামে ক্লাস করাবো না। কারণ আমরা যদি ক্লাসের মেইন টপিকটা না বুঝি তাহলে কিন্তু আমরা ক্লাস করাবো না। আচ্ছা, এখন ক্লিয়ার। আচ্ছা, এখন ক্লিয়ার। তো 4.2 তে আমরা কিছু সূত্র অঙ্ক চলাকালীন শিখব। অঙ্ক কি? ম্যাথ চলাকালীন আমরা কিছু সূত্র শিখব। আমার ক নাম্বার আছে এরকম log 3 তারপরে কত? তারপরে 81। একটা জিনিস দেখো,
আমার এই 1 নাম্বার আছে কি মান নির্ণয় করো, কি মান নির্ণয় করো, মান নির্ণয়। 1 নাম্বার কি আছে মান নির্ণয়। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের এমন কিছু করতে হবে যেখান থেকে এখান থেকে আমরা রিলেটেড একটা মান পাই। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে লগ, এই যে পাওয়ার, লগ এই যে পাওয়ার, এই পাওয়ারের উপর যদি সেম পাওয়ার থাকে, মানে কি বেস এবং পাওয়ার যদি সেম হয় তাহলে তার মান কত, তার মান 1। আবারও রিপিট করি, এই এরকম কেন? আচ্ছা এখন ঠিক আছে, মানে নেটও আমার সাথে বেয়াদবি করে। ওকে, একটা জিনিসকে আমি কি বলবো আবার রিপিট করি, দেখো লগ, লগে এই যে বেস, বেস অথবা ভিত্তি, বেস অথবা ভিত্তি তোমাকে বুঝতে হবে নিজের ব্রেন দিয়ে, কি দিয়ে বুঝলা সেটা কোনো মেইন টপিক না। এই যে লগ, এই বেস যে 3 এর উপর যদি সেম পাওয়ার থাকে, মানে বেস এবং পাওয়ার যদি সেম হয় তাহলে তার মান হচ্ছে 1। বেস এবং পাওয়ার যদি সেম হয় তাহলে তার মান হচ্ছে 1। আমরা এই বেস এবং পাওয়ার দুইটা অনেক অঙ্কে 1 পাবো, অনেক অঙ্কে 1 করে নিব। মানে এই যে বেস এই যে পাওয়ার, এই দুইটা আমরা অনেক অঙ্কে 1 করতে হবে, 1 মিলাতে হবে। ঠিক সেই রকম হচ্ছে আমাদের এই 1 নাম্বারে, ক নাম্বারে যে আমাদের কি বলছে, আমাদের বলছে মান নির্ণয় করো, মানে কি আমার এইটুকু একটা মান বের হবে। তো একটা জিনিস খেয়াল করব, আমরা 81 কে এমন ভাবে ভাঙাবো যার মান 3 দিয়ে মিলবে, 81 কে এমন ভাবে ভাঙাবো যা 3 দিয়ে মিলবে, তা কি হবে 3 দিয়ে মিলবে। আরে নেটেরই তো সাহস, তাই না? আমরা সবাই কিন্তু নেটে মোটামুটি আসক্ত, আমি নিজেও নেটে আসক্ত, সবাই মোটামুটি এখন সেম একটা অবস্থাতে সবাই নেটে আসক্ত। এন্ড আমার এমন একটা অবস্থা হয় যে আমরা বেসিক যে কাজগুলো করি সেগুলোতে স্পিড অনেক ভালো থাকে, এর জন্য যখন আমাদের স্পিডটা খারাপ হয়ে যায় কিংবা স্লো হয়ে যায় তখন আমাদের মানে এমনি মেজাজটা একটু ধীরে ধীরে আপ হয় যে এত লেট কেন, লেট কেন এত, আমার অনেক সময় কিন্তু কম নষ্ট করতে চাই। তো আমি কি বললাম যে 81 কে এমন ভাবে ভাঙাতে হবে যা এই 3 কে সমর্থন করে, মানে কি 3 দিয়ে ভাঙাতে হবে। একটা কথা খেয়াল করো, 3 কে যদি 4 দিয়ে পাওয়ার করি, 3 কে যদি আমরা কি করি, 3 কে যদি আমরা 4 দিয়ে পাওয়ার করি তাহলে তার মান 81। এখন একটা জিনিস হচ্ছে যে অনেকে জিজ্ঞেস করে, আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমি 81 বের করবো কিভাবে, 81 কে আমি ভাঙাবো কেমনে? আচ্ছা আটকে গেলে জাস্ট এই ম্যাথটাই করাবো, জাস্ট আজকে এই ম্যাথটাই করাবো, করানোর পর আমি কালকে যে নেক্সট ক্লাসটা আছে সেই ক্লাসটা একটু লম্বা করে নিয়ে এটা আমি সমাধান করে দিব। যেহেতু নেট প্রবলেম, সেহেতু মানে আজকে যদি বেশি প্রবলেম করতেছে, যেহেতু এরকম প্রবলেম করে না, সেহেতু ইনশাল্লাহ কালকে ভালো হবে। আজকে সন্ধ্যার সময় নেট ছিল না, বাট এই যে তোমার কিছুক্ষণ সন্ধ্যার পর পর আসছে, 8টার দিকে নেট আসছে। একটা জিনিস হচ্ছে যে আমরা এই 3 কে এমন ভাবে 81 কে এমন ভাবে ভাঙাবো যেখানে 3 এর উপর পাওয়ার দিয়ে ভাঙাতে হবে, মানে কি মানে এরকম করতে হবে যে log 3, এই যে 3, এই 3 এর উপরে 3 দিতে হবে। এখন এর উপর কত পাওয়ার দিলে 81 হয়, এর উপরে 4 পাওয়ার দিলে কত হয়, 4 পাওয়ার দিলে 81 হয়। 4 পাওয়ার দিলে কি হয় 81 হয়। কিভাবে দেখো, 3 ইনটু 3 9, 9 ইনটু 3 27, 27 ইনটু 3 ইকুয়াল টু কত 81। আর একটা বিষয় হচ্ছে কিভাবে বড় একটা সংখ্যাকে ভাঙিয়ে নিয়ে আসবো, এটা আমি তোমাদেরকে বলবো আর একটু নিচে গিয়ে, মানে 2 3 4 5 এ গিয়ে, বাট মেথডটা একটু আগে শিখে নিই, কারণ আমরা কেন এই জিনিসটা এখনই শিখবো না। আমরা এই 81 কে কত পাওয়ার হলে 3 মিলবে, কত পাওয়ার হলে কি 3 মিলবে, কিভাবে মিলাবো, সহজ বুদ্ধি। 81 কে আমরা লসাগু করব, 81 কি দিয়ে লসাগু করব, 3 দিয়ে লসাগু করব। কেন 3 দিয়ে লসাগু করব, আমরা 3 দিয়ে ভাঙাবো। আমরা তো 81 তোমাদের মুখস্থ রাখে যে 3 এর উপর 4 পাওয়ার দিলে 81, বাট যখন অন্য সংখ্যা থাকবে
128 থাকবে। অন্য কোনো সংখ্যা 128 মানে 2 এর উপর 7 ইকুয়াল টু 128, 2 এর উপর পাওয়ার 7 ইকুয়াল টু 128। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের মুখস্থ বিদ্যা, প্রতিটা অঙ্ক করতে করতে এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। বাট বাই এনি চান্স যখন একটা ম্যাথ দেয় তখন কি করবা, তখন আমরা কি, তখন তো আমরা আটকে যেতে পারি না, তাই না? সেম আমরা কি জন্য আটকে যাবো, আমরা স্মার্ট স্টুডেন্ট। আমরা কি করব, যে সংখ্যা থাকবে তাকে যে পাওয়ারটা থাকবে সেটা দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। 3 81 ভিতরে কয়বার যায়, 3 8 এর ভিতরে কয়বার যায়, 2 বার, 6 হাতে থাকে 1 আর 2 কত, 21, 3 7 21। 3 27 এর ভিতরে কয়বার যায়, 3 27 এর ভিতরে 9 বার যায়। এখন আমরা 3 দিয়ে 9 কে ভাগ করি 3, তো এই 4টা 3 মানে কি, 3 এর উপর 4 পাওয়ার ইকুয়াল টু কত, 81। আবার রিপিট করি, আমরা 81 কে লসাগু করব 3 দিয়ে ডিভাইডেড করে, তাহলে আমরা কি পাবো, 4 পেয়ে যাবো। তোমাদের কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো লগ 3 তার উপরে পাওয়ার 3 তার উপরে পাওয়ার 4। আমি একটা কথা বলছি, ঈশান নাদিমের একই অবস্থা যে ক্লিয়ার না। আসলে আজকে আসলেই খুব নেট প্রবলেম করছে, গত কয়েকটা ক্লাসে করতেছিল না, আমি মনে করলাম যে খুব একটা প্রবলেম হবে না। আমি কি বললাম, আমি বলছি যদি পাওয়ার যদি 1 হয়, পাওয়ার যদি ডাবল হয়, তাহলে কি এই উপরের পাওয়ারটা সামনে আসে, মানে কি এখানে পাওয়ার কয়টা হয়েছে, 1 2 3টা পাওয়ার হয়েছে, তো আমরা কি করব, এই উপরের পাওয়ারটাকে এখানে নিয়ে আসবো, 4 ইনটু কি, লগ 3 এর উপরে 3। আমি কি বলছি যে দুইটা বেস এবং পাওয়ার যদি 1 হয় তাহলে তার মান 1, বেস এবং পাওয়ার যদি 1 হয় তার মান কত, তার মান 1, তো 4 ইনটু 1 ইকুয়াল টু 4 ইজ দ্য রাইট অ্যান্সার। আবারও বুঝাবো, এই 1 2 3 4 চার লাইন অঙ্ক কেন কেন ইম্পর্টেন্ট, আমরা তাই বলি যে কেন ইম্পর্টেন্ট, এই ম্যাথটা কেন ইম্পর্টেন্ট। এই ম্যাথটা পারলা, মুখস্থ বিদ্যা কিন্তু ম্যাথটা পারলা, এমসিকিউ তে 1 পাইলা। এই ম্যাথটা পারলা মানে ক নম্বরে একটা সৃজনশীল আছে, বোর্ড বই আছে, 5 নম্বরের গ নম্বরের যে উপরের অংশ সেটা এইভাবে মিলিয়ে করতে হয়, সেটা এইভাবে মিলিয়ে করতে হয়, সেটা এইভাবে মিলিয়ে করতে হয়, সেটা এইভাবে বের করে করতে হয়। আবার রিপিট করি, 5 নম্বরের যে গ নাম্বার অঙ্ক আছে, যে উপরের পার্ট আছে দেখবা, উপরের যে পার্ট আছে সেই পার্টটা এই নিয়মে করতে হয়, এইভাবে বের করতে হয়, এইভাবে বুঝতে হয় এবং এই নিয়মটা দিয়ে অঙ্কটা শেষ করতে হয়, নাহলে মিলাতে পারবা না। আর একটা উদাহরণ দিই, বোর্ড বইয়ের উদাহরণ 10, বোর্ড বইয়ের কি, বোর্ড বইয়ের উদাহরণ 10 চেক করবা, পৃষ্ঠা নম্বর 85। এই 85 অঙ্কটা তোমাকে এইভাবে অঙ্কটা মিলাতে হবে, লাস্টে 4 অ্যান্সার করতে হবে, সেখানে লাস্টে 4 না, সেখানে 10 অ্যান্সার আসে। আর একটা কথা, সেখানে তোমাকে লসাগু করে ফল বের করতে হবে, কিংবা ব্রেন খাটিয়ে ফল বের করতে হবে। সহজ মেথডে লসাগু 3 4 অঙ্ক করলে ফলটা মুখস্থ হয়ে যাবে, লাইক আমার ফলটা মুখস্থ। আর একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে এই যে ডাবল পাওয়ার, সরি এই যে log 10 into 10 কি, বেস এবং পাওয়ার 1 মানে কি, মানে 1। এই সূত্রটাই উদাহরণে গিয়ে বসাতে হয়, এই সূত্রটা উদাহরণে গিয়ে বসাতে হয়, এই সূত্রটা 5 নম্বরে গতে বসাতে হয়, এই সূত্রটা বিভিন্ন বোর্ড কোশ্চেন দেওয়া আছে, বোর্ড কোশ্চেন সলভ করতে গিয়ে দেখবা এই কোশ্চেনটা লাগে, এই মেথডটা লাগে, এই সূত্রটা লাগে, এই সূত্রটা লাগে। সামারিটা কি, আমি কি বলতে চাচ্ছি, মেইন কথাটা কি, মেইন কথা হচ্ছে এগুলো হচ্ছে সূত্রের বেসিক ব্যবহার, যা আমাদেরকে বড় বড় সৃজনশীলকে ভাগ ভাগ করে দেওয়া থাকে। এটা হচ্ছে একটা সৃজনশীলের জাস্ট 2টা লাইনের একটা পার্ট, যেটা আমরা সৃজনশীলে গিয়ে শর্ট লাইন করব। আমরা এখানে 5 লাইন করছি, সেখানে আমি 3 লাইন করব। মেইন জিনিসটা কি, এই জিনিসটা আমরা বেসিকটা বুঝলাম, বইয়ের 1 নাম্বার কমপ্লিট, মানে বিভিন্ন সৃজনশীলের খ। সরি, আমার একটা কল আসার কারণে ক্লাসটা আটকে গিয়েছিল, ওকে, একটা কল আসার কারণে কলটা আটকে গিয়েছিল, আমি খুবই দুঃখিত। কি বলতে যাচ্ছি, আমরা এগুলো কেন শিখব, আমি খুবই দুঃখিত, আমার কল আসতেছে, এর জন্য আমি কলটা আবার আটকে সরি ক্লাসটা আবার আটকে গিয়েছিল। তো আমরা কি জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই হচ্ছে আমাদের সূত্রের ব্যবহার, আমরা সূত্রের ব্যবহারগুলো শিখবো, সৃজনশীলে খাটাবো, 10-এ 10 তুলবো। ম্যাথে সৃজনশীলে 10-এ 10 পাওয়া খুব ইজি, জাস্ট আমাদের বেসিকটা শিখতে হবে। ওকে, দেখি ক্লিয়ার, ওকে।
আচ্ছা অ্যান্সার কিন্তু আগে আমাদের অ্যান্সার দিয়েছিল, ফাতেমা অ্যান্সার দিয়েছিল। ওকে, এশার নেট প্রবলেম ছিল, নিশাতের 4। আচ্ছা এখন কি আনক্লিয়ার? ওকে, এখন আনক্লিয়ার দেখতেছি আমি, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, নোট সাকসেস। ওকে আরমান, থ্যাঙ্কস। ওকে, আরমানের নেট চলে গেছে, আরে আরমান। আচ্ছা এখনো কি ক্লিয়ার না? ক্লিয়ার না থাকলে কিন্তু আমি ক্লাস আজকে এখানেই শেষ করে দিব। ক্লিয়ার আছে? ক্লিয়ার নাই? আমার ক্লাসটা এত ডিস্টার্ব করে কেন আজকে? আচ্ছা 7 জন আমার সাথে আছো, বলবো যে ক্লাস ক্লিয়ার আছে কি না। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। ওকে, নিশাত খ করে ফেলছে। হ্যাঁ নিশাত কি, নিশাত খ করে ফেলছে অনেক ফাস্ট। হ্যাঁ অ্যান্সারও দিয়ে দিছে। হ্যাঁ নিশাতের অঙ্কটা হইছে। এখন আমরা খ তে চলে যাব। ক্লিয়ার তো, তাই না? অঙ্ক ক্লিয়ার, শুধু ক্লাস না, অঙ্ক কিন্তু ক্লিয়ার করতে হবে। আমরা কি করব? আমরা ম্যাথের 14 গোষ্ঠীকে উদ্ধার করিয়া পরীক্ষার হলে সুন্দর করে বসিয়া কলমটাকে ধরিয়া এক হাতে লিখবো আর এক হাতে স্যার এক্সট্রা শিট, এক হাতে লিখবো এক্সট্রা শিট। ম্যাথ এমন একটা জিনিস, যত চাও খাতায় ইউজ করো, মানে কি লাইন ফাঁকা লিখলেই কিন্তু সূচকটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা খ নাম্বারে চলে যাই, চলো। খ নাম্বারটা কই লাগে? খ নাম্বারটা কই লাগে এখন কি? আচ্ছা দুইটাই ক্লিয়ার। ওকে, অল ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার। ওকে ক্লিয়ার। আচ্ছা আরমান সব অঙ্ক করে ফেলছে, গুড আরমান, গুড, ভেরি গুড। ওকে, লগ 5 ঘন 5। একটা জিনিস তোমাদের মনে আসতাম, বলছিলাম যে শুধু রুটের মান হচ্ছে হাফ, আর রুটের উপর 14 গোষ্ঠী থাকলে, 14 গোষ্ঠী থাকলে সেটার মান 1/14 গোষ্ঠী। 1 বাই কি 14 গোষ্ঠী। তো আমাদের কি আছে? আমাদের কি আছে? 5 আছে, 5 লিখলাম। রুটের উপর কি আছে? 3 আছে, মানে কি 1/3। তো 1/3 টা সামনে নিয়ে আসলাম, এটার মান কত? এটার মান হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 1/3। একদম শর্টে মাইরা দিলাম। এই অঙ্কটাও ঘুরে ফিরে কই লাগে? এই 5 নম্বরে গিয়ে এই অঙ্কটা লাগে, 4 নম্বরে গিয়ে ওই অঙ্কটা লাগে। আচ্ছা আমরা গতে চলে যাই। আচ্ছা হ্যাঁ 1/14 গোষ্ঠী, হ্যাঁ রাইট অ্যান্সার। একটা মাত্র 10 বের করে করে ফেলবো, হ্যাঁ একদম রাইট। ওকে আচ্ছা হ্যাঁ অনন্ত খুব ভালো বলছে যে 1/14 গোষ্ঠী। আচ্ছা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে কি আছে? হ্যাঁ গ নাম্বার অনেক ইন্টারেস্টিং একটা ম্যাথ। দেখো কি করছে, জিনিসটা কি করছে, একটা জিনিসটা ভাবো, এইখানে ম্যাথটা কেমনে করবো? আমাদের কি আছে? 4 আছে, উপরে কত আছে? 2 আছে। 2 কে কেমনে 4 করা যায়? 2 কে কেমনে 4 করা যায়? একটা জিনিস দেখো, আমাদের পেঁয়াজ কোণে মারছে, একদম ইজি, একদম ইজি। এই শুধুমাত্র ছোট ভাইকে বলছে তুমি একটু আরো ছোট হয়ে যাও, এছাড়া কিছু না। আমরা 2 কে কিভাবে 4 করতে পারি? √4 ইকুয়াল টু কত? 4 কে রুট করলে কত হয়? 2 হয়। 4 কে রুট করলে কত হয়? 2 হয়। জাস্ট কি আমরা জাস্ট রুটটা নিয়ে আসলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে 4 কে মিলানো। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে 4 কে মিলানো। এর জন্য কি করলাম? আমরা 2 কে কি করলাম? √4 কে √4 এ পরিণত করলাম। মানে কি 4 কে রুট করলে এর মান কত হবে? এর মান কত হবে? এর মান 2 হবে। আচ্ছা ওকে, খেয়াল করি তো। লগ 4 4 রুটের মান কত? হাফ। তো হাফ এই পাশে আসলো, হাফ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে আচ্ছা আমার হেডটা কই? প্রতিদিন আমার হেডটা খুঁজে বের করতে হয়। ক্লিয়ার? ওকে ক্লিয়ার। গ নাম্বার ওকে, মিশাদ আনসার দিয়েছো, ফাতেমা আনসার দিয়েছো, নাজনীন দিয়েছো। ওকে অনন্ত বুঝতে পেরেছো আশা করি। ওকে সবকিছু ক্লিয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করব, এই যে মেথডটা, এই মেথডটা সৃজনশীলের আগে। মূলত কথা কি, আমি তোমাকে মূল কথাটা বলি, সৃজনশীল কই থেকে আমরা উৎপন্ন করি। সৃজনশীল এই যে আমাদের ম্যাথ গুলো আছে, এই যে ম্যাথ গুলো আছে সরল করো পর্যন্ত, সবগুলো সৃজনশীলের একটা অংশ। আমাদেরকে কি বলছে? মান নির্ণয় করো। মানে কি এই মান নির্ণয় করে সৃজনশীলের ছোট্ট একটা লাইন আমরা সমাধান করব। এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মানটা হচ্ছে যখন তোমার কোনো কিছু সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে বলবে। আচ্ছা দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ সমান বাম পক্ষ।
বাম পক্ষ ডান পক্ষ কি, এখানে যে 50/147 এটা হচ্ছে মান নির্ণয় করো থেকে এক্স থেকে বের করতে হয়। সেম মানে কি, একটা আর একটার সাথে কানেক্টেড, যদি তুমি ঠিকভাবে ভাবো একটা আরেকটার সাথে খুব গভীরভাবে কানেক্টেড, খুব ইজি ভাবে কানেক্টেড। আমরা জাস্ট বেসিক করব। আমি কি বলছি, বেসিক টু অ্যাডভান্স। আমরা বেসিক করব, যেখানে তোমার মতন এখানে আমরা 8 জন আছি, 8 জন ব্যতীত অন্যরা ক্লাস করতেছে না, হয়তো বা রেকর্ড দেখবে 5 জন যারা এখন ক্লাসটা পাচ্ছে না। কিন্তু বাকিরা যে এই বেসিক থেকে যে অঙ্কটা করলো না, বেসিক যে পারলো না, সে অঙ্কে কোনো গ্যাপ থেকে গেল, হয়তো বা সে সৃজনশীল পারলো বাট কি গ্যাপ থেকে গেল। যারা গ্যাপটা খাইলো তারা লাইভে গ্যাপটা খাইলো, আমরা গ্যাপ খাইবো না। আচ্ছা, আর একটা ম্যাথ আছে, দেখো একটা জিনিস দেখো, এটা একটা সৃজনশীলে আছে, এটা একটা সৃজনশীলে আছে 2√5 উপরে হচ্ছে 400। স্যার 2√5 বুঝলাম, 2√5টা মিলাইতাম কেমনে, 2√5টা কি করতাম মিলাইতাম কেমনে, খুবই একটা বড়, এটা হচ্ছে একটা সৃজনশীলে কতে আছে, একটা সৃজনশীলে কতে আছে, এটা আমি একবার পরীক্ষা নিয়েছিলাম, সৃজনশীল কতে আমি এটা পরীক্ষা নিয়েছিলাম। এই সৃজনশীলের এটা 2√5 কেমনে মিলাইতাম, 2√5 ব্র্যাকেট দিতে হয় না, ব্র্যাকেট আমি কেটে দিলাম, কি করলাম x 2√5 উপরে কি 2√5, আমরা এটাকে নিয়ে রাখি, আমরা কি করলাম এটাকে নিয়ে রাখি, আমরা এটাকে এখন পাওয়ার করব, কি বলছি আমাদেরকে এটা মিলাইতে হবে, তো এটা আমরা নিয়ে রাখলাম। তো 2√5 কে আমরা কি করব স্কয়ার করি, 2 2 গুণা 4 ইনটু 5 ইকুয়াল টু কত হয় 20 হয় না। আবার 2√5 কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত আসবে, তাহলে 20 আসবে। তো 20 ইনটু 20 ইকুয়াল টু 40, তো মানে কি 2√5 এর উপর পাওয়ার 4, 4টা আগে আসলো, অ্যানসার হচ্ছে 4। আবার রিপিট করব, আমরা সবাই ইন্টেলিজেন্ট, শুধুমাত্র আমি না, আমি পড়াইতেছি এর জন্য তোমার কাছে মনে হইতেছে, বাট থিংক আউট অফ ইউর বক্স, তুমি মাথাকে কাজে লাগাও, ব্রেনকে কাজে লাগাও। আমরা জাস্ট বেসিকটা করব এন্ড অ্যাডভান্স রূপে চলে যাব। পরীক্ষার হলে চুপচাপ খাতা নিয়ে লিখবো তো লিখবো, আমাদের আমার ডাইনে বাই লেখার টাইম নাই, দেখতে হবে কিন্তু নিজেরটা লেখার পর। আচ্ছা দেখো, আবার রিপিট করি, আছে কি মান নির্ণয় করো, মানে কি এটা থেকে একটা মান বের হবে। তো আমাদের নিচে কত আছে 2√5, উপরে পাওয়ার হচ্ছে 400 মিলাইতে হবে, তো আমাদের তো অবশ্যই 2√5 কে নিয়ে আসতে হবে। আমরা এখন 2√5 কে পাওয়ার করতেই যাব। তো 2√5 আমরা পাওয়ার করি, তো কি এই স্কয়ারটা 2 এর উপর আছে আর হচ্ছে √5 এর উপর আছে, তো 2 এর উপর স্কয়ার করলে 4 আর √5 এর উপর স্কয়ার করলে কি রুট এবং 2 কাটা যায়, তাহলে কত আসলে 5 ইকুয়াল টু কত 20। আমরা এটাকে যদি আবারও স্কয়ার করি তাহলে কি স্কয়ার আর হচ্ছে 2 এ কত হয় 4 আর স্কয়ার এবং রুটে কি হয় কেটে গেল, তো কি হয় 5 ইকুয়াল টু কি 4 5 20, তো 20 ইনটু 20 ইকুয়াল টু 400, মানে কি 2√5 এর উপরে কত আসলো পাওয়ার 4, তো 4 ইজ দা রাইট অ্যান্সার। আরে আসলে অসহায়। আচ্ছা রিপিট প্লিজ, হ্যাঁ রিপিট করেছি, ওকে চলো আনন্দ বুঝতে পেরেছি না। দেখো আমরা কি করব, আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে 2√5 কি মিলানো, 2√5 কি মিলানো, আমরা 2√5 নিব, নেওয়ার পর পার করতেই যাব যতক্ষণ না পর্যন্ত জিনিসটা মিলে গেছে। আচ্ছা বুঝতে পেরেছো কিনা, আচ্ছা অনন্ত তুমি বুঝতে পেরেছো, আচ্ছা ক্লিয়ার কিনা একটু আমাকে বলো। আচ্ছা আমার আগে কিছু বললো না, বেচারা আসলে অসহায়, অসহায় ব্যক্তিকে অসহায় বলিও না। কি আছে বইয়ে কি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি হা বলিয়াছেন, কানাকে কানা বলিও না, ঠসাকে ঠসা বলিও না, খোরাকে খোরা বলিও না, ঠিক তেমনি অসহায়কে অসহায় বলিও না, তারা কি অন্তরে দুঃখ পায়। তখন অন্তরে দুঃখ দিলাম না, আমরা ম্যাথ করতে গেলাম। হ্যাঁ আমরা তুলা বুঝে যাব, পার্ট আমার যখন 100 এর অ্যান্সার 100 হয়ে যাবে, আমি একবার দুইবার রিভাইজ দিছি, আমি একবার রিভাইজ দিতে 100 লেখার পর আমি কনফার্ম 100 এর অ্যান্সার দিছি। তারপরে তোমার কাছে যদি 2 মিনিট থাকে, ওই 2 মিনিট জীবন উজাড় করিবা বন্ধুদেরকে, কিন্তু 100 অ্যান্সার করার আগ পর্যন্ত আমি কিন্তু বলতেছি
100 আমার কোন স্টুডেন্ট 100 পর্যন্ত পৌঁছানোর আগ পর্যন্ত কোন ফ্রেন্ডকে বেশি সাহায্য করবা না, অবশ্যই সাহায্য করবা, বাট খুব একটা এই 3-4 মিনিট দিয়ে দেখে গেলে ভাই এই জিনিসটা দেখা আমি তো একটু দেখে দেখে লিখি, এটা সম্ভব না। বোর্ড পরীক্ষায় অবশ্যই সাহায্য করবা, বাট নিজেরটুকু দেখতে হবে যে না আমাকে টাইম ম্যানেজ করতে হবে। একটা সৃজনশীলের জন্য টাইম পাও কয় মিনিট? 20 মিনিট। তো তুমি সৃজনশীল 15 মিনিটে শেষ করো, তো 5 মিনিট করে বেশি লাগবে। 5 মিনিটের ভিতরে তোমার ফ্রেন্ডকে 3টা মিনিট দিবা, বেশি না, 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট, বাট নিজে এমন ভাবে টাইম দিবা যেন নিজের 100 অ্যান্সারটা হয়। বোর্ড পরীক্ষায় 100 এ অ্যান্সার করে আসবা, 100 এর নিচে অ্যান্সার করে আসবা না। ওকে, আচ্ছা 16 ইন্টু 25, হ্যাঁ 400। আর একটা করছে, হ্যাঁ আর একটা ফাতেমা একদম সরাসরি বলে দিয়েছে যে 2√5 সরাসরি 4 করি। তো 2√5 সরাসরি 4 করলে কত পেয়ে যাবো? আমরা 400 পেয়ে যাবো। আচ্ছা, এখন আমরা 400 কে ভাঙাতে পারি, বাট ইজি মেথড হচ্ছে এটা যে পাওয়ার করতেই থাকবা যখন এটা মিলে যাবে তার আগ পর্যন্ত। ওকে, ক্লিয়ার সবার কাছে? চশমা ব্যবহারকারীদের 4 চোখ বলিও না, আসলে তারা মনে দুঃখ পায়। এন্ড ডিয়ার যারা চশমা ইউজ করো তারা এগুলো মাথায় নিবা না, কারণ তুমি চশমা ইউজ করো তোমার চোখের ভালোর জন্য। আমি নিজে চশমা ইউজ করি, এখন অবশ্য করি না, বাট চশমা ইউজ করে যে ব্যক্তি 1 বছর চশমা ইউজ করছে, 2 বছর চশমা ইউজ করছে, সেই চশমাটা থাকতে হবে না। চশমা চোখের জন্য আমি মনে করি খুবই ভালো একটা দিক। একটা জিনিস ভাবো, আমরা যারা চশমা ইউজ করি অ্যাডভান্টেজটা কি? আমাদের চোখের ভিতরে কোনো ময়লা গেল না, আমাদের চোখ সম্পূর্ণ পরিষ্কার থাকলো। চোখের চশমা পরলে চোখের চাপ কম রাখতেছে, সূর্যের ক্ষতিকর রশ্মি কম ঢুকতেছে, সবকিছু ভালো দিক খারাপ দিক আছে, সবকিছু ভালো দিক খারাপ দিক আছে। সব ভালোটা গ্রহণ করব, খারাপটাকে লাথি মেরে বের করে দেবো, তুই পারা। আচ্ছা, আচ্ছা ফাতেমা তার খাতা হারাইছিল, আমি স্কুল পরীক্ষায় হারাইছিলাম, এন্ড আমি সেটা ফেরত পাই নাই। 3বার বলছিলাম, 3বারই বলছে বের হয়ে যাও। আমি খুব ভালো মানুষ, 3বার যখন বললো বের হয়ে যাও, বের হয়ে গেছিলাম। যেহেতু আমি খাতাটা আমার থেকে নিয়ে নেওয়া হয়েছিল, সেহেতু আমি পরীক্ষায় ফেল করিয়াছিলাম। যদি খাতাটা থাকিতো আমি অবশ্যই পাস করিতাম, যেটাকে ঘোষিতা পাস বলে। এটা আমি বলছিলাম যে 9 এর অর্ধবার্ষিক এক্সামে বার্ষিক ভালো রেজাল্ট করছিলাম আমি। আচ্ছা, ইন্টারেস্টিং একটা ম্যাথ, সেটা হচ্ছে ইও। আমরা এটা 4.1 এ করেছি। কি করেছি? 4.1 এ করেছি। আচ্ছা, লাঠি হাতে ধরাদের যদি ল্যাংড়া বলি তাহলে তারা কিন্তু মনে দুঃখ পায়। ওকে, √5 পাওয়ার আছে কত? পাওয়ার আছে 5, 3 ইনটু √5। ওকে, একটা জিনিস খেয়াল করো, এই পুরো পাওয়ারটা কিন্তু 5 এর উপরে আছে। তো log 5 এটার মান কত? 5 এর উপরে 1/3 ইনটু 5 এর উপরে হাফ। log 5, দুটা 5 কি গুণ আকারে আছে, তাহলে কি হয়ে যাবে? পাওয়ার যোগ হয়ে যাবে, 1/3 প্লাস 1/2। log 5 লসাগু হবে 3 2 6, তো কি 3 প্লাস 2। ওকে, খেয়াল করি, log 5 গুণ কত? 5/6। তো 1 2 3টা পাওয়ার, তাহলে কি এই পাওয়ারটা সামনে নিয়ে আসো, এই পাওয়ারটা কি করো, এই পাওয়ারটা সামনে নিয়ে আসো। আমি এখানে ব্র্যাকেট ইউজ করলাম না, এই পাওয়ারটা সামনে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে? 5/6 ইনটু log 5/5 ইকুয়াল টু কত? 5/6 ইনটু 1 ইনটু 5/6। এই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ ফাতেমা আমাদের অ্যান্সার দিয়ে দিয়েছো। আচ্ছা, সবাই কমেন্টে মজা করো, আমি তোর সাথে মজা করতেছি, বাট অঙ্কটা ঠিক বুঝবো, আমাকে অ্যান্সার রাইট দিবা। চোখের সামনে একটা খাতা থাকবে, ফোনটা পাশে থাকবে, খাতা থাকবে, আমি অঙ্ক বুঝাইতেছি, বুঝতেছো এবং করতেছো, মনে রাখবা। আমিও কিন্তু তোমার সাথে মজা করতেছি, বাট পড়াশোনার আশেপাশে সবকিছু থাকতে হবে। এটা হচ্ছে রাইট অ্যান্সার। 5/6 4.1 এ আমরা এইটুকু করেছিলাম। 4.1 এ কি এইটুকু করেছিলাম, এখানে এসে কি সংযুক্ত হলো? এই জাস্ট লগটা সংযুক্ত হয়েছে, আর কোনো পার্থক্য আছে না। এটা হচ্ছে 4.1 এর ওই 1 থেকে 5 এর ভিতরে ছিল, তাই না? ওকে, খাতা আছে। ওকে, ফাতেমার সামনে খাতা আছে,
এবং ম্যাথ পড়তেছে। ওকে, তো সবার ক্লিয়ার? এটা রিপিট করো, সবার ক্লিয়ার? ওকে, এশার ক্লিয়ার? ওকে, হ্যাঁ তিশা, এগুলো কি? এগুলো হচ্ছে ইজি ম্যাথ। কেন করব ইজি ম্যাথ? কেন করব? আমি একজনের একটা উদাহরণ দিব। সেটা হচ্ছে অ্যাডমিশনের। ওকে, যাই হোক, বানানটা ভুলে গেছি, প্রথমেই ভুল। অ্যাডমিশনে গিয়া এক ছেলে কি করছে, সে 5টা ইজি কোয়েশ্চেন, এই বেসিক 5টা ইজি কোয়েশ্চেন সে 5টা ধরে ভুল দাগাইছে। মানে কি? প্র্যাকটিস ছিল না, ব্রেনে চাপ ছিল, ভুল দাগাইছে। ইজি গুলাই বেশি ভুল হয়, আমরা ইজি গুলোই বেশি শিখবো। এইগুলো সব তো আমরা সৃজনশীলে গিয়ে পাবো, সব A to Z সবগুলো কি করবো, সৃজনশীলে গিয়ে পাবো। এন্ড লাইফের আরেকটা ইম্পর্টেন্ট মেথড, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, অ্যাডমিশন 11-12 কথা আমরা টেনশন করবো, আছে অ্যাডমিশনের কথা টেনশন করবো। তো সহজ জিনিসগুলো বেশি ভুল হয়, সহজ জিনিসগুলো বেশি পড়বো। আচ্ছা, ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে ক্লিয়ার। আচ্ছা, দিস আর ক্লিয়ার। ওকে, সবাই ক্লিয়ার? আচ্ছা, চলো চলো আমরা এখন 2 নম্বরে চলে যাব। 2 নাম্বার খুবই ইজি, এত ইজি অঙ্ক থাকে না। এতক্ষণ আমরা কি করলাম? মান নির্ণয়। এখন আমরা করব হলো এক্স এর মান নির্ণয়। এক্স এর কি? এক্স এর মান নির্ণয়। এক্স এর মান নির্ণয় 2 নাম্বার, এক্স এর মান নির্ণয়। ক নাম্বারে চলে আসি। খুবই ইজি, দেখো একটা জিনিস, আমরা একটা সূত্র ফলো করব। কি করব? আমরা একটা সূত্র ফলো করব। x ইকুয়াল টু হচ্ছে 3। x ইকুয়াল টু কত? x ইকুয়াল টু হচ্ছে 3। চার চোখ না, তারা চশমা ব্যবহার করে, আমি মনে করি তাদের চোখ সাধারণ চোখের চেয়ে বেশি দিন যাবে। হ্যাঁ, হয়তো পাওয়ার ইউজ করে, বাট চশমা ব্যবহার করা চোখের জন্য অনেক 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 উপকারী, সেটা চশমা ইউজার ভালোই জানে। ঢাকায় জ্যামে পড়লে কি রকম ধুলাবালি চোখের ভিতরে যাইতেছে, আবার ধরো তোমার রোদ লাগতেছে, তো এটা অনেকটা ইফেক্ট করে। আচ্ছা, সেই দিকে যাব না। হ্যাঁ, নাজনীন বলে দিচ্ছে যে ইজি ম্যাথ অবহেলা করে বলেই ভুল হয়। অবহেলা করে বলেই কি হয়? ভুল হয়। এই ভুলগুলো তো আমাদের হওয়া যাবে না। কি জন্য হওয়া যাবে না? একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমরা যখন বোর্ড কোয়েশ্চেন করব, কি যে ভাই বোর্ড কোয়েশ্চেন গুলা 4.1 4.1 এর আলোকে 4.2 একটা আমি টাইম দাও, আমি একটা বোর্ড কোয়েশ্চেনের রেফারেন্স দিব। আচ্ছা, ফাতেমার পাওয়ার 180 মাইনাস 180। আমি খুবই কম পড়ি, আমি মাত্র 25 পড়ি। আমি কি পড়ি? আমি 25 পড়ি। আচ্ছা আচ্ছা, নাজদিন 250 এবং 225 পড়ে। আচ্ছা, একটা জিনিস আমরা এর আগে দেখেছি, বেসিক কিছু পড়বো আমরা, হচ্ছে এখন এগুলো পড়ছি এমসিকিউ এর জন্য। এখন আমরা যেটা এই 2 নাম্বারটা পড়বো, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য। এটা এমসিকিউ তো অনেক আসে, এমসিকিউ তে অনেক আসে। একটা জিনিস খেয়াল করব, এই 3 x এর মানই হচ্ছে 3। x এর কি? x এর মানই হচ্ছে 3। x এর মান কত? x এর মান হচ্ছে 3। এটা হচ্ছে দাঁড়া, একটা মিনিট টাইম দাও। একটা মিনিট টাইম, একটা কল পিক আপ করবো, অনেকবার কল আসতেছে, এতবার কেউ কল দেয়? একটা হেল ভাই। একটা মিনিট টাইম দাও আমাকে, আমি একটা কল পিক আপ করবো। আচ্ছা, আচ্ছা সবাই তাহলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কিন্তু চশমা ইউজ করে। ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা কিন্তু কি করে? চশমা ইউজ করে।
আচ্ছা চলো একটা জিনিস আমরা শর্টকাট শিখব। কি করব আমরা একটা জিনিস শর্টকাট শিখব এমসিকিউ এর জন্য। এই 2 নম্বরের মান নির্ণয় জাস্ট এমসিকিউ এর জন্য আমরা শিখব, বেশি কিছুর জন্য না। এই যে x আছে না, এই যে 3 আছে, এই 3 কে x এর জায়গায় বসিয়ে দিবা। তো 5 উপরে 3, 5 এর উপরে কত, 5 এর উপরে 3। আমি একটা জিনিস দেখি। আচ্ছা চশমা নিয়ে অনেক বিজ্ঞান বৈজ্ঞানিক তোমরা করিয়া ফেলিয়াছো। এটার অ্যান্সার হবে হচ্ছে 125। ঠিকই আছে। দেখো শর্টকাট আমরা এখন হলো এমসিকিউ এর জন্য শিখবো, 2 নাম্বারটা এমসিকিউ এর জন্য শিখবো। এই যে x থাকুক বা যাই থাকুক, এর পাশে যদি জাস্ট 3 থাকে, তোমরা এই 3 টাকে এই x এর জায়গায় বসিয়ে দিবা। তো 5 এর উপর 3 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 125। এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ তে শর্ট একটা ম্যাথ, এমসিকিউ তে শর্ট একটা ম্যাথ এমসিকিউ তে করাবো। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা দেখি log x, log x এর উপরে হচ্ছে হলো 25 ইকুয়াল টু কত আছে, 2 দেওয়া আছে। ইকুয়াল টু কত, ইকুয়াল টু 2 দেওয়া আছে। এটা কিভাবে করব, খুব ইজি। আমরা 25 কে ভাঙাই কি 5 পাতা 25 মানে কি 5 এর উপর স্কয়ার, 5 এর উপর কি স্কয়ার। তো log x 5 এর উপর 5 ইকুয়াল টু পাশে 2, 2ই রাখলাম। 5 এর উপর 5 ইকুয়াল টু কি করলাম, 2 রাখলাম। ওকে আচ্ছা তোমরা অনেক বৈজ্ঞানিক করছো, ক্লাসটা কি ক্লিয়ার আছে? আমি কিন্তু ক্লিয়ার দেখতে পারতেছি না। হ্যাঁ আচ্ছা আচ্ছা নেট আজকে অনেক ভালো হয়ে গেছে, বাট আমি খুব ক্লিয়ারলি এটা বুঝায় চলে যাব। খুব ক্লিয়ারলি এটা কি, খুব ক্লিয়ারলি এটা বুঝায় চলে যাব। এই দুটো যে পাওয়ার আছে এবং এই যে 2 আছে, এটা আমরা অদল বদল করব। কি করব, x স্কয়ার ইকুয়াল টু 5 এর উপরে 5, 5 এর উপরে স্কয়ার, 5 এর উপর কি 5 এর উপরে স্কয়ার, x 5 5 পাতা 25, 5 এর উপর কি স্কয়ার। আমরা একটা জিনিস খেয়াল করব, এই স্কয়ার এই স্কয়ার কেটে দিই, তাহলে কি x ইকুয়াল টু 5, এই স্কয়ার কেটে দিলে কি x ইকুয়াল টু 5। কেমনে করলাম, এমসিকিউ তে শর্ট করব, এটা জাস্ট এমসিকিউ তে। এই 2 নাম্বার খুব একটা ইম্পর্টেন্ট নাই এমসিকিউ ছাড়া। একটা জিনিস খেয়াল করি, আবারও খেয়াল করি, আমি আবারও খেয়াল করবো, সেটা হচ্ছে যে এই দেখো এটা হচ্ছে মেবি খ নাম্বার আছে। এই যে log x তারপরে 25, 25 কে আমরা কেমনে ভাঙাই, 25 কে আমরা ভাঙাই হচ্ছে 5 এর উপর স্কয়ার। log x 5 এর উপর কি স্কয়ার, এই পাশে কি আছে 2 আছে, এই পাশে কি আছে, এই পাশে 2 আছে। তো আমরা এই দুইটাকে এই পাশে নিয়ে যাবো, জাস্ট আমরা কি করব, চেঞ্জ করব। তো কি 5 এর উপর কি স্কয়ার আসে, এই স্কয়ার কাটা গেল, এই স্কয়ার গেল। সূত্র কি, আমি একটা সূত্র দেখাই। log e এর উপরে 4 ইকুয়াল টু log e এর উপরে 4 থাকলে আমরা দুই পাশে কি করতে পারি, পাওয়ার কে দিতে পারি। সিম্পল একটা টপিক, যদি দুই পাশে পাওয়ার একই থাকে আমরা দুই পাশে পাওয়ার কেটে দিতে পারি। তো x এর উপর 2 কাটা গেল, 5 এর উপর 2 কাটা গেল, কি আসলো x ইকুয়াল টু 5। এটা হচ্ছে এমসিকিউ এর শর্ট অ্যানসার, জাস্ট এমসিকিউ। এমসিকিউ এর আরো কিছু শর্ট মেথড আছে, এগুলো হচ্ছে আমরা ক্লাসের ভিতরে গিয়ে, মানে কি ক্লাস যখন এমসিকিউ ক্লাস যখন করব তখন কি করব। তো আজকে ক্লাস আমি আচ্ছা নেট চশমা পড়তে ভয় পায়, নেট চশমা পড়তে ভয় পায়, এর জন্য ঠিক হয়ে গেছে। হ্যাঁ ফাতেমা আমাদের করে দিছে যে x স্কয়ার ইকুয়াল টু √25। তো কি হয়ে গেল, √25 মানে কি 1/2। তো ওই পাশে যদি আমরা x এর পাওয়ারটাকে পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, পাশে নিয়ে গেলে 5 হয়ে যাবে। আচ্ছা ওকে হ্যাঁ এই ম্যাথটা শেষ করেই নোট করে পোস্ট করে দিও। আলহামদুলিল্লাহ তোমরা অনেক সিনসিয়ার। আচ্ছা আমাকে বলো, আজকে যে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার কিন্তু এমসিকিউ, 2 নাম্বার দাগিয়ে সুন্দর করে বইতে লাগিয়ে রাখবা। এমসিকিউ এমসিকিউ যখন আমরা করব, তখন এই ম্যাথটা খুব আমরা দেখবো যে শর্টকাটে কিভাবে ফল নির্ণয় করবা। 5 এর উপর স্কয়ার কি a স্কয়ার কাটা গেল। আর একটা মেথড বলে দিই,
x এর উপর কি 25, 25 মানে কি x এর উপর কি 5 স্কয়ার, ওই পাশে কি স্কয়ার, 2 কাটা গেল x এর উপর 5। খুব একটা চলে না এই জিনিসটা, বাট যখন আমরা এভাবে নিয়ে যাব তখন এই জিনিসটা মিলে যায়। খুব সময় এটা খুব সময় মেলে না, 5 রুট স্কয়ার এর পাশে স্কয়ার আছে কেটে দিলাম, 2 আছে কেটে দিলাম, খুব একটা মেলে না। বাট বেশিরভাগ সময় এই জিনিসটা মিলে যায় যে x এর উপর 5 উপরে 2 এর পাশে 2 আছে, 2 কাটা দিলাম। কিন্তু তোমরা ইউজ করবা হচ্ছে এই মেথডটা ইউজ করবা যে এই যে পাওয়ার আছে এটা x এর উপর নিয়ে আসবা, x এর উপর পাওয়ারটা পাশে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার পর উপরে যা কাটাকাটি করিয়া 5 মিলাইবা। তো এটাই হচ্ছে আমাদের আজকে 2 এর গ। তোমরা ট্রাই করবা পারো কিনা, আমি আশা করি পারবা। 2 এর গটা এমসিকিউ আকারে আসে না খুব একটা, আসে হচ্ছে 2 এর ক খ, গটা ইম্পর্টেন্ট বাট এমসিকিউর উপরে আসে না। তো আমি আজকে করাবো না, আজকে ক্লাসটা এখানেই শেষ করে দিব, কারণ নেট আবারও ঝামেলা করতেছে, আবারও আমি স্পিড ডাউন হয়ে গেছে, আমি এখান থেকে দেখতেছি। তো আজকে এখানেই শেষ। যদি তোমরা না পারো তাহলে 2 এর গ আমি নেক্সট ক্লাসে 2 এর গ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। যাও 2 এর গ দিয়ে আমরা নেক্সট ক্লাস শুরু করব, 3 শেষ করে দিব, 4 5 আমরা তার পরের ক্লাসে শেষ করব। ওকে, নিশাত পারবে। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা রন্ত, আল্লাহ হাফেজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা, আল্লাহ হাফেজ। ওকে, আর কারো কোনো প্রবলেম কিংবা কোশ্চেন আছে? দেখো কোশ্চেন থাকলে সাথে সাথে করবো, আমি কিন্তু কোশ্চেন খুব একটা লাইক করি, কারণ কোশ্চেন না করলে শিখবো কেমনে। এখন একটা কোশ্চেন এরকম আসতে পারে, কোশ্চেন তো দাম না, স্যার এক্স এর মান কি অল টাইম 3 সাথে আমরা রূপান্তর করতে পারবো? রূপান্তর করতে পারবো, বাট একটা জিনিস খেয়াল রাখবো, এই পাশে এবং এই পাশে যেন কোনো কিছু না থাকে, মানে লগ ব্যতীত এই পাশে যেন অন্য কোনো কিছু না থাকে, জাস্ট 3 থাকলে আমরা কি করতে পারবো? রূপান্তর করতে পারবো। লাইক আমরা যখন এরকম যেমন পাওয়ারটা কি করছি, রূপান্তর করছি, পাওয়ারটা কি করছি, রূপান্তর করছি। তো আমরা যদি x এর যদি 3 কাছে নিয়ে যাই তাহলে তার মানে কি তোমার x যদি 3 কাছে 3 যদি x এর কাছে নিয়ে যাই তাহলে কি আসবে? এই x = 5 এর উপর 3 = কত? 125। শর্টকাটে বলে দিছি, আমরা যদি এই x টা 3 এর কাছে নিয়ে যাই, 3 যদি x এর কাছে নিয়ে যাই তাহলে কি আসে আমাদের? x = √5, 5 এর উপর √3 = কত? 125। কাহিনী কিন্তু একই, যে আমরা কি করব, এই পাওয়ারটা ওই পাশে নিয়ে ওই পাওয়ারটা এই পাশে নিয়ে আসবো, এটা হচ্ছে মান নির্ণয়ের একটা সূত্র। ওকে ওকে, নো প্রবলেম। ওকে, নো প্রবলেম। আচ্ছা, নো প্রবলেম, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, কেমন আছো তুমি? আচ্ছা নিশাত, নো প্রবলেম। তাহলে আজকে এখানেই শেষ, আল্লাহ হাফেজ সবাইকে। নোট 1 থেকে 2 এর খ পর্যন্ত, গ পর্যন্ত করবা, না পারলে আমি আছি ইনশাআল্লাহ, দেখা হবে পরবর্তী আরেকটা ক্লাসে। আজকে কিন্তু দেখো চ্যালেঞ্জ দিছিলাম 1 ঘন্টাকে শেষ করবো, 1 ঘন্টাকে শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকবা। আচ্ছা, আর একবার বুঝাইয়া দেন। আচ্ছা সবাই, তোমার একবার বুঝাই দিয়ে যাই, তোমরা আমাদেরকে শেষ করতে দিলা না জীবনটা। আর একটা দেখি, দেখো আমাদের বলছে যে x এর মান নির্ণয় করো। x এর মান কি করো? x এর মান নির্ণয় করো। এই অঙ্কটা আসে এমসিকিউ এর ক্ষেত্রে। কিসে আসে? এমসিকিউ এর ক্ষেত্রে। তো এমসিকিউ এর ক্ষেত্রে যে আসে সেটা কি করব আমরা? যখন এই পাশে জাস্ট 3 থাকবে, এই 3 এবং x জায়গা বদল করব, কি করব আমরা? এই লগটাকে বাদ দিব, যেহেতু এমসিকিউ তত শর্টকাটে করা যায় তত শর্টকাটে করব। কি করব আমরা? এই 3 টা x এর জায়গায় নিয়ে আসবে, x টা 3 এর জায়গায় নিয়ে আসবে, তাহলে কি দাঁড়ায়? x = 5 এর উপর 3 = 125। জাস্ট এমসিকিউ শর্টকাট। কি করব? x এবং 3 জায়গা বদল করব। সেম হেয়ার, এখানে যে পাওয়ার 25 টা আছে এবং 2 আছে, এটা পাওয়ার বদল করব। তো কি দাঁড়ায় আমাদের? আমাদের দাঁড়াইতেছে x এর উপর স্কয়ার = 25। তো এখন কি 5 এর উপর স্কয়ার এবং x এর উপর স্কয়ার, স্কয়ার স্কয়ার কাটা গেল, 5x = 5। জাস্ট এমসিকিউ। তারপরে প্রবলেম থাকলে ক্লাসটা আবারও করবা। আর কোনো কোশ্চেন? ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম জাকি। আচ্ছা, আল্লাহ।